আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে পুরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে পুরে হিকমতে গন্ধম খাওয়ায়া হিকমতে গন্ধম খাওয়ায়া পাঠাই দিলা দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল ওরে তুমি খুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা দান্দা তুমি খুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা দান্দা আবার কিসের বিচার আসার আবার কিসের বিচার আসার এসব তোমার কোন লীলা 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো যাহার প্রেমে বলেন যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো যাহার প্রেমে ওরে নিদান কালে দয়াল নবী নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো যাহার প্রেমে আরে আপনি গেলাম পরোয়ারি আরে বলিয়াছে ফাঁকো যাতে ও আরে আপনি গেলাম পরোয়ারি আর বলিয়াছে ফাঁকো যাতে ও সৃষ্টি না করিলে নবী সৃষ্টি না করিলে কিছুই সৃজন করতাম না যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো যাহার প্রেমে আমার নিদান কালে দয়াল নবী নিদান কালে দয়াল নবী যারে আমরা চিনলাম না যাহার প্রেমে ওরে আমি শুনিয়াছি পাক কুরআনে আর বলিয়াছে পাক যাতে ও আরে আমি শুনিয়াছি পাক কুরআনে আরে বলিয়াছে পাক যাতে ও নিদান গালে নবী বিনে ফুলসি রাতে নবী বিনে উপায় কারো থাকবে না যাহার প্রেমে মজি আছে পাক রব্বা না গো যাহার প্রেমে ওরে নাহি ছিল আসমান জমিন আগুন আর হাওয়া পানি সদাই যে ছিল একা একা ভালো লাগে না দেখলে মাওলা সাইরা বানা ওরে একা একাই প্রেম চলে না দেখলে মাওলা সাইরা বানা কাজে একজনে মাসুকের দরকার বাদি মোহন আমার নির্দোষী মোর পরয়ার দিগার বাদি মোহন আমার নির্দোষী মোর পরয়ার দিগার জুড়ে কোন সুবহানাল্লাহ বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উপরে যখন দুরূদ শরীফ পাঠ করার পরে এইবার জিবরাইল আলাইহিস সালাম যাইতে যাইতে 750 মঞ্জিল অতিক্রম করে ফেলাইছে সুবহানাল্লাহ কয়শো মঞ্জিল একটা মঞ্জিলের দূরত্ব কয় বছরের রাস্তা
500 বছরের রাস্তা এমন ভাবে যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম 750 মঞ্জিল যখন অতিক্রম কইরা ফেলাইলো, আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল ওরে জিবরাইল, তুমি এবার 750 মঞ্জিল অতিক্রম কইরা ফেলাইছো, এইবার তোমার সামনে তুমি ভালো করে তাকাও, কি দেখা যায়? জিবরাইল একটা চিৎকার দিয়া কই, মাবুদ আমি তাকায়া দেখতেছি আমার সামনে একটা নুরানি কাজ মহল দেখা যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল ওই কাসমহলটার দরবারে তুমি যাও। জিবরাইল আলাইহিস সালাম কাসমহলটার দরবারে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল এই কাসমহলের মধ্যে ভালো করে তুমি তাকাও, দেখো কি দেখা যায়। জিবরাইল একটা চিৎকার দিয়া কয়, মাবুদ ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমি তাকাইয়া দেখতেছি এই কাসমহলের মধ্যে বড় একটা নুরানি তালা দেখা যায়। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয়, জিবরাইল এই তালাটা তুমি ওপেন করো, খোলো। জিবরাইল কয়, আল্লাহ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তালা খুলতে গেলে চাবি লাগে কি লাগে না? আরো জোরে বলুন, লাগে কি লাগে না? এইবার কি করলেন আমার বাবারা, বন্ধুরা? জিবরাইলে কয়, আল্লাহ আমার দরবারে তো চাবি নাই, চাবি নাই, তা হইলে কেমন ভাবে আমি তালা ওপেন করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন এই আরশে আজিমের মধ্যে আমার রহমাতাল লিল আলামিনের একটা তাকাসসুস একটা নাম আছে, ইসমে আজম। ইসিম মানে হইল নাম, আজম মানে হইল বড়। সুবহানাল্লাহ। ইসিম মানে হইল নাম, আজম মানে হইল বড়। ইসমে আজম একটা বড় একটা নাম রয়েছে। এই জন্য আমার রহমাতুল লিল আলামিন দয়াল নবী কামলেওয়ালার নাম মুবারক কয়টা? জোরে কোন নবীর নাম কয়টা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম হইল 99টা, কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিনের মতান্তরে নাম হইল 3000। কয় হাজার? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া, আমার জিবরাইল একটা চিৎকার দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর নাম মুবারক কয়টা? আমি কোন নাম ধরে এই গেটের তালা করব? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের 3000 নাম রয়েছে। কারণ আমি আল্লাহ পাকের নাম হইল 3000, আমার বন্ধু নবীর নাম আমি আল্লাহ কম লাগাইতে পারি না। এই জন্য জিবরাইল রে আমার বন্ধু নবীর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিলাম 3000। জিবরাইল আমার বন্ধু নবী রহমাতাল লিল আলামিনের ইসমে আজম নাম ধরে যখন ডাক দিবা, এই গেটের তালাটা অটোমেটিক্যালি খুলে যাইব। জিবরাইল এই গেটের বড় গেটের সামনে যায় দাঁড়ায়, এত বড় এক তালা, তালার সামনে দাঁড়ায় জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ পাকের নাম নিতে আরম্ভ করছে। কার নাম? আল্লাহ পাকের নাম। আচ্ছা বলেন তো বাবা, সর্দি যদি হয়, আপনার সর্দি হয়েছে, এখন আপনি যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান, কাজ হবে কি? কাজ হইব? তো জিবরাইল আলাইহিস সালাম যায়া এই জায়গার মধ্যে আমার দয়াল নবীর নাম মুবারক হলো গেটের তালার চাবি। এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাকের 3000 নাম নিয়ে জিবরাইল এই জায়গার মধ্যে নাম নিতে আরম্ভ করছে। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হে জিবরাইল তুমি এই জায়গার মধ্যে কার নাম নিতেছো? কার নাম নিয়ে তুমি গেটের তালা খোলার জন্য চেষ্টা করতেছো? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আপনার না 3000 নাম আছে, জান্নাতের মধ্যেও আপনার নাম নিলে তালা খুলে যায়, যে কোনো বাক্সের মধ্যে আপনার নাম নিলে তালা খুলে যায়, কিন্তু আজকে এই গেটের সামনে আমি দাঁড়ায়া আপনার 3000 নামের মধ্যে পুরো 3000 নাম আমি একটা তালার সামনে নিয়েছি, পুরো 3000 চাবি আমি লাগিয়ে দিয়েছি, এরপরও তালা খুলবে দূরের কথা, তালার নরই খাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল রে, আমি আল্লাহর 99 নাম এই গেটের তালার চাবি না, এই গেটের তালার চাবি হলো আমার দয়াল নবী মায়ার নবীর নাম।
আর চিল্লে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল একটা চিৎকার দিয়া কই মাবুদ, তা হইলে তো আপনার বন্ধু রহমাতাল লিল আলামিনের নাম মুবারকটা নিলে এই গেইটের তালা খুলে যাবে। আমার আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের একটা আহমদ মুস্তাফা নবী একটা নাম আছে রে, উপরে আরশে আজিমের মধ্যে এই জায়গার মধ্যে অন্য কোনো নাম চলবে না, অন্য কোনো নাম দিয়ে এই গেইটের তালা খুলবে না। এই জায়গার মধ্যে আমার রহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীর আহমদ নবীর নামটা নিবা, অটোমেটিক্যালি গেইটের তালা খুললা যাইবে। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম গেইটের সামনে গেছে গো, যাওয়ার পরে যেই মাত্র আহমদ মুস্তাফা নবীর নাম মুবারকটা লইয়া যখন ওই গেইটের তালার মধ্যে এমন ভাবে যখন ফুটা মারলো, ফুটা মারার তাজাল্লিতে বাজান ঠাস ঠাস করে ওই কাশমহলের দরজাটা খুললা গেছে। আমার আল্লাহ কয় জিবরাইল, জিবরাইল এইবারে তুমি কি দেখতে পাও? জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ এই কাশমহলের ভিতরে তো অনেক সুন্দর গ্রাম দেখা যায়। আর আস্তে করে সুবহানাল্লাহ, কি দেখা যায়? অনেক সুন্দর গ্রাম দেখা যায়। জিবরাইলে ডাক দিয়া কয় আল্লাহ গো, আমি জিবরাইলের মধ্যে যে একটা ক্লান্ত ছিল 750 মঞ্জিল আমি অতিক্রম করলাম। 750 মঞ্জিল অতিক্রম করলে হরণ লাগবে কি লাগবে না? যেরকম লাগবে কি লাগবে না? জিবরাইলের হরণ লাগা গেছে। হরণ লাগার পরে আল্লাহ যখন কইছে আল্লাহ হরণ লাগছে শান্তি যাও, আল্লাহ কই এই গেইটের তালা খুলো, গেইটের তালা খুললে তোমার শান্তি চলে আসবে। কারণ এইটার ভিতরে কি আছে জানোনি? এইটার ভিতরে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? কে আছে? সমস্ত রহমতের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমতের মালিক, আমার নবী হচ্ছে রহমত। এই রহমত যেই জায়গার মধ্যে থাকে এই জায়গা থেকে সুঘ্রাণ আসবে নাকি দুর্গন্ধ আসবে? এই জায়গা থেকে সুঘ্রাণ আসতেছে, শান্তি আসতেছে। জিবরাইলে কয় আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আমি তো দেখলাম এই গেইটের মহলের ভিতর থেকে সুন্দর একটা গ্রাম আসতেছে। আমার আল্লাহ কয় জিবরাইল যান এই রুমটার কাশমহলের ভিতরে তুমি প্রবেশ করো। জিবরাইল যখন কাশমহলের ভিতরে গেছে রে, যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিবরাইল এইবার তুমি ভালো করে তাকাও। জিবরাইল ভালো করে তাকানোর পরে জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইলে ডাক দিয়া কয় আল্লাহ আমি তাকায়া দেখতেছি এই কাশমহলের ভিতরে একটা সুন্দর নুরানি কাঠ মুবারক দেখা যায়। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল শুধুমাত্র কি কাঠ দেখা যায় না, অন্য কিছু দেখা যায়? জিবরাইলে কয় আল্লাহ আমি যখন ভালো করে তাকাইলাম গো, আমি তাকাইয়া দেখতেছি এই কাঠের উপরে সুন্দর একটা নুরানি ময়ূর পাখি দেখা যায়। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তুমি এই ময়ূর পাখিটার কাছে যাও। জিবরাইল যেই মাত্র ময়ূর পাখিটার কাছে গেল, যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো? জিবরাইল কয় আল্লাহ ময়ূরের সামনে একটা বাক্স দেখা যায়। জিবরাইল তুমি আবার বাম দিকে তাকাও, বাম দিকে কি দেখা যায়? বাম দিকেও একটা বাক্স দেখা যায়। ডান দিকে তুমি তাকাও, ডান দিকে কি দেখা যায়? ডান দিকের মধ্যেও একটা বাক্স দেখা যায়। জিবরাইল এই বাক্সগুলো তুমি ওপেন করো। জিবরাইলে কয় আল্লাহ বাক্স যদি খুলতে হয় বাক্সের জন্য চাবি প্রয়োজন। আমি জিবরাইলের কাছে তো চাবি নাই, তো খুলবো কেমন করে? আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল ওরে জিবরাইল এই জায়গার মধ্যে অন্য কোনো নাম চলবে না, অন্য কোনো নাম চলবে না। দুনিয়ার মধ্যে গেলে পরে হলো মুহাম্মদ, আর এই জায়গার মধ্যে আরশে আজিমের উপরে হইল আহমদ। জিবরাইল এই জায়গার মধ্যে আমার রহমাতুল লিল আলামিন মদিনার নবী কামনেওয়ালা আহমদ নবীর নামটা যদি না নাম হয় জিবরাইল কিয়ামত হইয়া যাইব, লেকিন বাক্সের তালা খুলতো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা
নবিয়ানা সাফিয়ানা আই গায়ে দয়ালে নবী প্রেমের ছবি নাই গো জাগার তুলনা নাই গো জাগার তুলনা যার প্রেমেতে হইল পাগল যার প্রেমেতে হইল পাগল খুদাই খুদে রাব্বানা আল্লাহুম্মা জোরে মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দয়াল নবী নূরের নবী দেখলে গুনাহ তাকে না গো দেখলে গুনাহ তাকে না ওই নবীজির দিদার পেলে ওই নবীজির দিদার পেলে যাইব সোনার মদিনা আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা আই গাই তাই ফির জমিনে পড়ে কান্দে নবী জারে জার গো কান্দে নবী জারে জার মাফ করে দাও ও হে আল্লাহ মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও জিবরাইল এই জায়গার মধ্যে তুমি সামনের যে একটা বাক্স দেখা যায় এই বাক্সটা ওপেন করো জিবরাইল আলাইহিস সালাম সামনের বাক্সটা ওপেন করলেন বন্ধুরা আমার বাবার খুব মনোযোগ গভীর মনোযোগ দিয়ে শুনবেন এখন হলো সর্বপ্রথমের হাকিকত শানে রিসালাতের আলোচনা করতেছি বাজান যদি মনোযোগ না দেন মনোযোগ যদি না দেন তা হইল বাজান আলোচনা বুঝে আসবে না শুনতে পারবেন না সকালবেলা হাবিবুর রহমান আশিকির নামে সমালোচনা করবেন রে বাবা এই জন্য গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনবেন আমার আল্লাহ চিৎকার দিয়া কয়ে জিব্রাইল ও জিব্রাইল সর্বপ্রথম সামনের বাক্সটা তুমি ওপেন করো জিব্রাইল সামনের বাক্সটা ওপেন করলেন ওপেন করার পরে আমার আল্লাহ কয়ে জিব্রাইল তুমি কি দেখতে পাইলা জিব্রাইলে ডাক দিয়া কয় আল্লাহ আমি তাকে দেখতেছি এই বাক্সটার ভিতরে সুন্দর একটা নুরানি টিপ মুবারক দেখা যায় আমার আল্লাহ কয়ে জিবরাইল জিবরাইল এই নুরানি টিপ মুবারকটা আমার বন্ধু যে ময়ূরটা যে চোখের উপরে দেখা যায় পালঙ্গের উপরের মধ্যে যে দেখা যায় এই ময়ূরটা তো অন্য কেহ না অন্য কেহ না এই ময়ূরটা কইল আপনি আমার দয়াল নবীজি আর জোরে কোন সুবহানাল্লাহ আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ কয়ে জিবরাইল এই টিপ মুবারকটা আর দেরি কইরো না আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দেখি কালি কালি দেখা যায় জিবরাইল রে জিবরাইল আমার বন্ধু নবীর কপাল মুবারকটা দেখি খালি খালি দেখা যায় ওরে জিবরাইল আর দেরি কইরো না এই নুরানি টিপ মুবারকটা আমার বন্ধু নবীর কপাল মুবারকে লাগায়া দেয় জিবরাইল টিপ মুবারকটা আমার নবীর কপাল মুবারকের মধ্যে লাগায়া দিল লাগানোর পরে আমার আল্লাহ কই জিবরাইল তুমি এইবার কি করো সামনে যে ডান দিকের যে বাক্সটা দেখা যায় এই বাক্সটা তুমি ওপেন করো না রে জিবরাইল যেই মাত্র বাক্সগুলো ওপেন করেন ওপেন করার পরে আমার আল্লাহ কয় জিবরাইল এইবার তুমি কি দেখতে পেয়েছো জিবরাইলে ডাক দিয়া কয় আল্লাহ আমি তাকায়া দেখতেছি এই বাক্সের ভিতরে দুইটা কানের দুল মুবারক দেখা যায় জিবরাইল এই নূরের দুইটা কানের দুল মুবারক আমার বন্ধু নবীর কান মুবারক গুলা দেখি কালি কালি দেখা জিবরাইল আমার বন্ধু নবীর কান মুবারক গুলার মধ্যে দুইটা কানের দুল পরাইয়া দাও জিবরাইল আমার নবীর কান মুবারকের মধ্যে যেই মাত্র দুলগুলা পরাইয়া দিলেন আমার আল্লাহ কই জিবরাইল জিবরাইল আমার বন্ধু দয়াল নবীর
নবীরে কেমন দেখা যায়? জিব্রাইলে কয় আমার নবীরে কি সুন্দর না বেশি দেখা যায়? নবী তো এমনি সুন্দর, নবী তো এমনি সুন্দর। জিব্রাইলে দেইখা কই মুনিব ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, তোমার বন্ধু দয়াল নবীরে কেমন দেখা যায়? আমি জিবরাইলের মুখে বলা বড় ভীষণ দায়, আপনি মওলা পাকের মুখে সুবাফা। আমার আল্লাহ কয়ে জিবরাইল আমার বন্ধু রহমাতাল লিল আলামিন অনেক সুন্দর দেখা যায়। ওরে জিবরাইল বাম দিকে একটা বাক্স দেখা যায়, এই বাক্সটা তুমি ওপেন করো না। জিবরাইল আলাইহিস সালাম বাক্সটা ওপেন করলো। ওপেন করার পরে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জিবরাইল ওরে জিবরাইল এই বাক্সের মধ্যে কি দেখা যায়? জিবরাইল একটা চিৎকার দিয়া কয় আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, আমি যখন তাকাইলাম গো আমি তাকাইয়া দেখলাম এই বাক্সের মধ্যে একটা রকেট ওয়ালা গলার হার দেখা যায়। আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় জিবরাইল ও জিবরাইল এই রকেটওয়ালা গলার হার মুবারকটা অনেক বড় মুহাব্বতের গলার হার মুবারক। জিবরাইল রে এই রকেটওয়ালা গলার হার মুবারকটা আর দেরি কইরো না, দেরি কইরো না, আমার বন্ধু দয়াল নবী রহমাতুল লিল আলামিনের গলা মুবারকে লাগায়া দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে জিবরাইলের কাছ মহলের মধ্যে নিছে, এইটার সাক্ষী আমার আল্লাহ কারে রাখছে? জিবরাইলকে রাখছে। কারণ কেন জানেননি? কারণ দুনিয়ার মধ্যে যত নবী পয়গম্বর আমার আল্লাহ পাঠাইলো, হযরতে আদম আলাইহিস সালাম থেকে হযরতে ঈসা নবী পর্যন্ত যত নবী পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে, বাজানো একজন নবীর কাছে বড় জন জিবরাইল আলাইহিস সালাম গেলা যাইব 100 বার, 120 বার, কারো কাছে 200 বার, 300 বার, এমন ভাবে আমার বন্ধুরা বাবারা কারো কাছে 70 বার, 40 বার, 90 বার এমন ভাবে যাইব। আমার আল্লাহ কয় জিবরাইল ওরে জিবরাইল আমার বন্ধু মাত্র 63 বছর জিন্দেগি করব, এই 63 বছর জিন্দেগির মধ্যে জিবরাইল তুমি জিবরাইলকে আমার বন্ধু রহমাতুল লিল আলামিনের দরবারে যাইতে হবে 24,000 বার। কয়বার? 24,000 বার। এই জন্য আমার আল্লাহ এই জিবরাইলকে সাক্ষী রাখো। এবার জিবরাইল এই রহস্যগুলো দেখানোর পরে আমার আল্লাহ কয় জিবরাইল তুমি এবার চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আল্লাহ কি কয়? আল্লাহ কয় তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ কি লাগে যাইতাম, এত কষ্ট করে আসছি যাইতাম না। সুবহানাল্লাহ কোন হিসাবে তো জিবরাইল আলাইহিস সালাম আবার আল্লাহর সাথে বিয়াদবি করতেছে, আমার আল্লাহ পাকের হুকুম অমান্য করছে। এই জন্য জিবরাইলের ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম যদি অমান্য করে, সরাসরি যদি অমান্য করে, তার ফাঁসি হওয়া দরকার আছে না? জিবরাইলে কয় আল্লাহ কই তুমি যাও, জিবরাইল কই আমি যাইতাম না। কি লাগে যাইতা না? জিবরাইলে কয় মাবুদ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ, তোমার বন্ধু নবীর দোহাই দিলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার এই জায়গার সম্পূর্ণ রহস্যগুলা না জানাইবা গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি জিবরাইল সামনে কদম বাড়াইতাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা উচ্চ জবানে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় মাসকুরুনি জুবাফায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا। আমার বন্ধুরা বাবারা কষ্ট হচ্ছে আপনাদের? জোরে কোন কষ্ট হয়নি? যদি কষ্ট না হয় আর একটু করতাম ইনশাআল্লাহ। যদি আপনারা থাকেন, যদি বলেন তো করব। নিকলির মানুষ কি রাসূলুল্লাহকে ভালোবাসে? নিকলির মানুষ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে, যখন এই শানের রিসালাতের উপরে কথা বলবে, তখন কি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা আছে এই মুনাফিকদের বিরুদ্ধে কি যুদ্ধ করতে রাজি আছে? কারা কারা রাজি আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, নূর নবী যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা, নূর নবী দুশমনেরা, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, জশ্নে জুলুস যেখানে, শাহজালালের তলোয়ার। মজা পাইলেও স্পিকারের মধ্যে একটা যে আনন্দ লাগে কথা বলার পরে, মনিটর গুলা কেন আছে শুধু শুধু? ঘুমটা কি আসে নাকি চলে গেছে? আলোচনা কি চলবে নাকি বন্ধ হয়ে যাবে? আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। এইবার জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি যাইতাম না সম্পূর্ণ রহস্য যতক্ষণ পর্যন্ত না জানাইবা, ততক্ষণ পর্যন্ত আমি জিবরাইল যাইতাম না। আমার আল্লাহ কয়, জিবরাইল প্রথম নাম্বার যে বাক্সটা তুমি খুললা, এই বাক্সের ভিতরে সর্বপ্রথমে একটা টিকলি তুমি পাইলা। জিবরাইল এই টিকলিটাকে জানোনি? এই টিকলিটার মধ্যে যে একটা নূর ঝলমল ঝলমল করে, এই নূরটা অন্য কেহ না, অন্য কেহ না, এই নূরটা হলো হযরতে আলী মুর্তজা। আর জোরে কোন সুবহানাল্লাহ। শানের রিসালাতের আলোচনা করতেছি বাজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইবার জিবরাইল কয়, মাবুদ হযরতে আলী মুর্তজা আবার কি? সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজা কোন সাধারণ অন্য কোন মানুষের মতো নয়। আমার আল্লাহ বলেন, জিবরাইল ও জিবরাইল এ হযরতে আলী দুনিয়ার মধ্যে এমন একজন পুরুষ হয়ে জন্মাবে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার নামে বলেছেন আসাদুল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার আল্লাহর ভাই। আমার আল্লাহর কি? জিবরাইল রে, হযরতে আলী কোন সাধারণ আলী নয়। হযরতে আলী মুর্তজা কোন অন্য কোন দুনিয়ার পুরুষের মতো নয়। আমি হযরতে জিবরাইল, এই হযরতে আলী হইল আমি দয়াল নবীর কলেজার টুকরা, হযরতে খাতুনে জান্নাতের জামাই। এই ব্যক্তিটার নাম হলো হযরতে আলী মুর্তজা। মাবুদ দুইটা কানের মধ্যে দুইটা দুল মুবারক দেখলাম, এই দুল মুবারকের মধ্যে দুইটা নূর জলমল জলমল করতেছে। আমার আল্লাহর দরবারে জিবরাইল কয়, আল্লাহ এই নূরগুলো আবার কি? এই নূরগুলো আবার কার নূর? হযরতে জিবরাইলের দরবারে আমার আল্লাহ কয়, জিবরাইল রে, এই দুইটা কানের দুল মুবারক অন্য কোন নূর ওই জায়গার মধ্যে আসে নাই। এই দুইটা নূর মুবারক হলো হযরতে হাসান এবং হযরতে হুসাইন। আমি দয়াল নবীর কলিজার টুকরা, হযরতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফসল। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। মাবুদ মাবুদ, তাহলে আমি আপনার কাছে জানতে চাই, রকেটওয়ালা গলার হার মুবারক পরাইলাম মাবুদ, এই রকেটওয়ালা গলার হারের মধ্যে দেখলাম একটা নূর জলমল জলমল করে। এই আমার মাবুদ, এই নূরটা যে জলমল জলমল করে, এই নূরটা আবার কান নূর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল
এই নূরটা অন্য কোনো নূর নয়, এই নূরটা হলো দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি যুবতী যে মহিলারা গুলো রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ রমণী মা বোনদের সরদারিনী জান্নাতি, যারা জান্নাতের মধ্যে জান্নাতবাসী হয়ে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারিনী ইনি হইল আমি দয়াল নবীর কলিজার টুকরা হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। আর জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলে কয় আল্লাহ তাইলে এরা কারা? সুবহানাল্লাহ না, আমার আল্লাহ কয় জিব্রাইল, এ জিব্রাইল এরা অন্য কোনো মানুষ নয়, অন্য কোনো মানুষ নয়, এরাই হলো আমার দয়াল নবীর কলিজার টুকরা। আমার দয়াল নবী কই এরা হইল কি মে শরীয়ত পাক পাঞ্জাতন শরীয়তের টুকরা, এরাই হইল পাক পাঞ্জাতন হযরতে আলী, হযরতে মা ফাতেমা, হাসান এবং হুসাইন, আমার দয়াল নবী সহ হইল পাকে পাঞ্জাতন। বাজানো আমার আল্লাহ কই জিব্রাইল রে, এই যে পাঁচজন মানুষ রয়েছে, পাঁচটা নাম যে আমি বললাম, এদের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র দুনিয়া জাহানটা রে সাজাইব। দুনিয়াটা কারে দিয়া সাজাইব? জোরে কোন? এই পাক পাঞ্জাতনের নূর দিয়া কিন্তু আমার আল্লাহ সব কিছু বানাইছে। অনেক মৌলবীরা কয় নবী বিলে মাটির তৈরি, বলে কি বলে না? আচ্ছা আমি আপনাদের কাছে, আমার চাইতে এখানে অনেক জ্ঞানী গুণী মানুষ রয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাটি দিয়ে সৃষ্টি করে, আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীকে আল্লাহ সর্বপ্রথমে সৃষ্টি করেছে নাকি মাটি কি বানিয়েছে? জোরে কোন? নবীর আগে মনে আল্লাহ মাটি বানাইছে? তো মাটি যদি আল্লাহ আগে না বানায় থাকে তো নবীরে মাটি দিয়ে বানাইব কি করে? কথা বলেন, কথা কয় না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যদি মাটি বানিয়ে থাকে তাহলে এই মাটি দিয়ে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছে। যদি মাটি যদি সৃষ্টি না হয়ে থাকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ মাটি বানিয়েছে, ঠিক কিনা বলেন? তাইলে কি মাটি দিয়ে আল্লাহ নবী বানাইছে নাকি নূর দিয়ে বানাইছে? আচ্ছা আমার নবী যদি আমাদের মতো সাধারণ মানুষ হয়, আমাদের ছায়া আছে কি আছে না? জোরে কোন আছে কিনা নাই? তো সাধারণ কথা, কোরআন হাদিসের তো কোনো দলিল লাগেই না। আরে মিয়া কোরআন হাদিস দলিল তো লাগেই না। যদি উনি মানুষ হয়ে থাকেন তাইলে তো উনার ছায়া থাকবে, উনার ছায়া নাই কেন? আমরা এইভাবে দিলে যে ছায়া দেখা যায় না, আমরা হচ্ছে আমাদেরকেও মাটি বলা যাবে না, তবে আমাদের মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস, চার রঙের মশলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে, আমি 7 জায়গায় পেয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছে, অর্থাৎ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বীর্য থেকে, মানুষের মা বাবার মিলনের মাধ্যমে 2 ফোঁটা নাফাক পানি থেকে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই হলো সর্বোত্তম ফতোয়া। সর্বোত্তম ফতোয়া কি? মা বাবার মাধ্যমে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন 60 হাত লম্বা করে। সুবহানাল্লাহ। কয় হাত লম্বা করে? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খলাকাল্লাহু আদামা ফি সূরাতিহি সিত্তুনা জিরাআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হযরতে আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে বানিয়েছি, আমি আমার নিজের সূরতে। আর আস্তে করে সুবহানাল্লাহ। 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ। রূপ দেখায়া বেলকি দিয়া জগৎ পাগল করিলা। 99 নামের মাঝে, জোরে কোন না, 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো, হাসবি রব্বি জাল্লাল্লাহ। রূপ দেখায়া বেলকি দিয়া
জগৎ পাগল করিলা আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে পুরে আদম হাওয়া তৈয়ার করে রাখছিল বেহেশতে পুরে হিকমতে গন্ধম খাওয়ায়া হিকমতে গন্ধম খাওয়ায়া পাঠাই দিলা দুনিয়া 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া জগৎ পাগল ওরে তুমি কুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা দান্দা তুমি কুদা আমরা বান্দা মাসকানি লাগাইলা দান্দা আবার কিসের বিচার আসার আবার কিসের বিচার আসার এসব তোমার কোন লীলা 99 নামের মাঝে এক নাম তোমার জাল্লাল্লাহ গো হাসবি রব্বি জাল্লাল্লাহ রূপ দেখাইয়া বেলকি দিয়া জগতে পাগল করিলা সুবহানাল্লাহ আমার বাবারা ভাইরা বোনেরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার আল্লাহ হুকুম করলেন হযরতে জিবরাইলকে জিবরাইল ওরে জিবরাইল জমিনের মধ্যে যাও জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো আমি আল্লাহ আদম বানাইব আর জোরে কোন সুবহানাল্লাহ জিবরাইলকে আল্লাহ হুকুম করার পরে জিবরাইল জমিনের মধ্যে নামলো জমিনের মধ্যে নামার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিবরাইল জিবরাইল জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো জমিনের মধ্যে নামার পরে জমিন একটা ডাক দিয়া কই ও ব্যক্তি তোমার পরিচয় কি তোমার নামটা কি বলো এবার জিবরাইল একটা ডাক দিয়া কই জমিন রে আমার নাম হইল জিবরাইল ও জিবরাইল কি জন্য তুমি আসছো কারণটা কি আমারে বলো জিবরাইলে কয় জমিন রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য জমিন একটা চিৎকার দিয়া কয় জিবরাইল তোমারে আল্লাহ পাকের দোহাই দিলাম রে জিবরাইল তুমি জিবরাইলের হাত কানা আমি জমিনের বুকে রাইখো না জিবরাইল যখন আল্লাহ পাকের দোহাই পাইল জিবরাইল আলাইহিস সালাম চইলা যায় এবার চইলা যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন হযরতে মিকাইল আলাইহিস সালামকে মিকাইল যেই মাত্র জমিনে নামলো জমিনের মধ্যে নামার পরে মিকাইল আলাইহিস সালামকে জমিন একইভাবে দোহাই দিল একইভাবে দোহাই দেওয়ার পরে জিবরাইল মিকাইল চলে গেলেন আমার আল্লাহ হুকুম করলেন হযরত ইসরাফিলকে ডাক দিয়া কয় ইসরাফিল জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো ইসরাফিল ইসরাফিল জমিনে নামতে দেরি রে জমিন একটা ডাক দিয়া কয় এই ব্যক্তি তোমার নাম কি তোমার পরিচয়টা কি বলো ইসরাফিল আলাইহিস সালাম কয় আমি আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল কি জন্য আসছো কয় তোমার বুক থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য আর জোরে কোন সুবহানাল্লাহ ইসরাফিল ইসরাফিল তোমারে আল্লাহ পাকের দোহাই দিলাম না ইসরাফিল তুমি ইসরাফিলের হাত কানা আমি জমিনের বুকে তুমি রাইখো না ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালাম চলে গেল আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় আজরাইল ও আজরাইল এই জায়গার মধ্যে অন্য কেউ পরীক্ষার মধ্যে পাশ করতে পারবে না রে আমি আল্লাহ জানি কোন ব্যক্তিরা কোন কে এই জমিন থেকে মাটি আনতে পারবে আমার আল্লাহ জানে কি জানে না আলিমুল গায়বি বিজাতিস সুদূর আমার আল্লাহ হইল অন্তর্যামীন আল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এবার আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় আজরাইল রে ও আজরাইল জমিনের মধ্যে যাও জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নামলেন জমিনে নামতে দেরি গো জমিনের বুকের বাজান ভূমিকম্প আরম্ভ হইয়া গেছে
জমিন একটা চিৎকার দিয়া কই, ব্যক্তি রে তোমার নাম কি, তোমার পরিচয়টা কি বলো। এবার ডাক দিয়া কই, আমারে তুমি চিনবা না, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল, আল্লাহ পাকের ফেরেশতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল কি জন্য তুমি আসছো, কারণটা কি? ডাক দিয়া কই, হে জমিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে তুমি জমিন থেকে একটা মুষ্টি মাটি নেওয়ার জন্য। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আমি আসলাম। জমিন একটা চিৎকার দিয়া কয়, আজরাইল তোমারে আল্লাহ পাকের দোহাই দিলাম রে, তুমি আজরাইলের হাতখানা আমি জমিনের বুকে রাইখো না। আজরাইল একটা চিৎকার দিয়া কয়, জমিন ও জমিন, তুমি আমার যেই কথাটা বললাম, তুমি যে খোদার দোহাই দিতেছ, এই খোদা স্বয়ং নিজে আমি আজরাইলকে হুকুম করছি, আমি ওই খোদাই আমারে পাঠাইছে তোমার বুক থেকে মাটি নেওয়ার জন্য। আমি আজরাইল তুমি জমিন থেকে মাটি না নেওয়া সারা জমিন থেকে উড়াল দিতাম না। জমিন একটা চিৎকার দিয়া কয়, আজরাইল ও আজরাইল তুমি দোহাই লাগে রে, এখন তো আল্লাহ পাকের দোহাই দিতে পারো না, দয়া মায়া মাফ চায়, দয়া চায়। আজরাইল তোমার মায়া যদি লাগে রে, আমার বুকের মধ্যে তুমি আজরাইলের হাতখানা লাগাইও না। আজরাইলে কই, জমিন রে জমিন, যতক্ষণ পর্যন্ত আমি কি জমিন থেকে মাটি না নিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটা তো আমার উপর থেকে কি হবে না, শেষ হবে না। জমিন আমি এই মুহূর্তে তোমার বুক থেকে মাটি নিব, তুমি জমিন চিৎকার দিও না। এই কইতে দেরি রে, আজরাইলের হাতটা যখন জমিনে তাবা দিল, তাপা দেওয়ার পরে আমার বন্ধুরা বাবারা একটা মুষ্টি মাটি নিয়ে জমিনের বুকটা কলিজাটা ছিঁড়া ফেলাইছে। এই জন্য দেখবেন জমিন কথা বলতে পারেনি, জমিনের কোনো জবান আসেনি, লাড়াচাড়া দিতে পারেনি। যদি লাড়াচাড়া দিত, যত বেঈমান নাফরমান নাফাক্কিয়া মানুষ যেটা আছে, নাফাক্কিয়া মানুষ যারা আছে, যে জায়গা দিয়ে হাঁটতে যাইত, ওই জায়গার মাটিগুলা ভূমিকম্পের মতো নড়া খাইত। ঠিক কিনা বলেন? কারণ কি বন্ধুরা আমার, বাবার আমার, ভালো মানুষ হইলে মাটি কই তাড়াতাড়ি তুমি আমার বুকে আসো, তুমি আসলে আমার বুকে শান্তি লাগবে। আর যদি খারাপ মানুষ হয়, কই তাড়াতাড়ি তুমি আমার বুকে আসো, তোমারে আমি শাস্তি দিতে হইব। হাদিস শরীফের মধ্যে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা দেয়, উম্মত রে, ও উম্মতের দলেরা, তোমরা যদি কি হয়ে যাও, মুসলমান না হয়ে যদি মারা যাও, তা হইলে কবরের মাটিগুলা তোমার ডান দিক থেকে বাম দিক থেকে এমন ভাবে চাপ মারবে, এই চাপের তাজাল নিতে তোমার হাড্ডি মাংসগুলো গল্লা গুড়া হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার প্রেমে প্রভু দিগনাম, দিদার বিনে প্রাণে মানে না। তোমার প্রেমে প্রভু দিবানাম, দিদার বিনে প্রাণে মানে না। করিলেন মাওলার মেরাজের বাহানা, করিলেন মাওলার মেরাজের বাহানা। ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। পড়েন ও প্রিয় হাবিবি, পাগলে রে রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিবি, পাগল ছিলেন হাবশী বিল্লাল, পাইছে তোমারে। পাগল ছিলেন হাবশী বিল্লাল, পাইছে তোমারে। আমরা পাগল কিছু চাই না, চাইছে তোমারে। প্রিয়
প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলা তারে পাগল ছিলেন ওয়াসকুরুনি জুব্বা দিলা তারে আমরা পাগল কিছু চাই না চাই যে তোমাকে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় হাবিব পাগলের কষ্ট হচ্ছে বাবা মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে পড়ছেন ঘুমে না সজাগে কারা কারা ঘুমে আছেন দুই হাত তুলে দেখান কারা কারা সজাগে আছেন দুই হাত তুলে দেখান মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আছেন তো বাবা একটু পরে এই মুহূর্তে মনে করেন কিছু সময়ের ভিতরে আমাদের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই মোহাম্মদ কাউসার আহমেদ আল আরফি আত্তাহিরি সাহেব আপনাদের সামনে চলে আসবে বাবা আমি সামান্য কিছু সময় আপনাদেরকে কষ্ট দিব থাকবেন নি বাবা আমার বাবারা বন্ধুরা আমার আল্লাহ কয় আজরাইল ওরে আজরাইল জমিন থেকে একটা মুষ্টি মাটি নিয়ে আস আজরাইল তাবা দিছে রে জমিনের বুকের যে কলিজাটা আছে কলিজাটা ছিঁড়ে ফেলাইছে এক তাবা মাটি নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন যাওয়ার পরে আমার আল্লাহ কই জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল আমার কাছে আসো সুবহানাল্লাহ জিব্রাইল মিকাইল হযরতে ইসরাফিল আমার আল্লাহ পাকের দরবারে হাজির হইয়া যায় হাজির হইয়া যাওয়ার পরে আমার আল্লাহ কয় জিব্রাইল রে ও মিকাইল ও ইসরাফিল তাকায়া দেখো তোমরা যে মাটি আনতে পারলা না এই মুহূর্তে তাকায়া দেখো আজরাইল আমি শুধুমাত্র একবার হুকুম করছি দ্বিতীয়বার ফাটাই নাই তোমরা তিনজনে মিলে আনতে পারো না কিন্তু হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের মাথার মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে আইনা ফালাইছে আমার আল্লাহ কয় জিবরাইল আমি আল্লাহ কিন্তু জানি জানার পরও তোমাদেরকে পাঠাইলাম এই জন্য কারণ তোমাদের ভিতরে মায়া কাজ করে কি কাজ করে জোরে কোন কি কাজ করে এই জন্য আমি আল্লাহ পরীক্ষা করলাম ওরে জিবরাইল পরীক্ষা করলাম রে কার ভিতরে মায়া কতটুকু আছে এই আজরাইল ছাড়া দুনিয়ার মধ্যে যত রকমের মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করব হে হযরতে মালাকুল মাউত আজরাইল ছাড়া অন্য কোন ফেরেশতা নিতে পারব না যদি মানুষের রূহ কবজ করা লাগে জিব্রাইলে পারবো নি মিকাইলও পারবে না ইসরাফিলও পারবে না একমাত্র হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র পারবে এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মাটি আনাইছে বন্ধু এই মাটিগুলোর মধ্যে হাদিস শরীফ সাক্ষী দেয় কিতাব প্রমাণ করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মাটিগুলা নিছেন এই এক মুষ্টি মাটির মধ্যে 40 মণ মাটি উইঠা গেছে কয় মণ মাটি উঠছে 40 মণ মাটি উইঠা গেল কিতাবে প্রমাণ করে এই 40 মণ মাটির মধ্যে 7 রকমের কালার পাওয়া যায় কয় রকমের জোরে কোন যারা হজের মধ্যে যায় হজের মধ্যে গেলে নাইজেরিয়া মানুষ দেখবেন যে সুন্দর সুন্দর না বিশ্রী হেরার মতো কালা মানুষ পৃথিবীতে আর নাই আবার মিশরের মানুষগুলো এত কাইলে হেরার পায়ে চাইলে মনে হয় আর সাউন্ড যেত না ঠিক নেই মিশরের মানুষগুলো এত সুন্দর কারণ কি জানো গো কারণ ওই জায়গার মধ্যে হযরতে ইউসুফ নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে এই মিশরের মানুষ এত সুন্দর মিশরের মানুষের উপর দিয়ে তাকালে বাজান ভিতরে যে রক্ত চলাচল করে এই রক্তগুলা পর্যন্ত দেখা যায় ঠিক কিনা বলেন এত সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বানিয়েছেন আবার আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে না নাই কেউ সামলা
আবার হের চাইতে কালো, আবার অনেকে আছে ফর্সা, অনেকে আবার বলে রাইঙ্গানা, বিভিন্ন রকমের নাম আছে না বাবা, অনেক রকমের নাম আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 মণ মাটির ভিতরে 7 রকমের কালার পাওয়া গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 40 মণ মাটি 1 ইঞ্চি মাটি আল্লাহ বাদ দেয় নাই, বিন্দু পরিমাণ কোনো আল্লাহ বাদ দেয় নাই। পুরো 40 মণ মাটি দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আদম নবী কয় হাত লম্বা? 60 হাত লম্বা। 40 মণ মাটি দিয়ে আল্লাহ 60 হাত লম্বা বানিয়েছে। এখন আমি আপনার কাছে জানতে চাই, 1 ইঞ্চি মাটিও বাকি নাই, 1 ইঞ্চি মাটিও বাকি নাই, তো আল্লাহ কি দিয়ে বানাইবে? যেরকম যারা বলে আমার নবী মাটির নবী, আমার নবীকে যারা মাটির নবী বলে তাদের কথা বিশ্বাস করা যাবে না। তোমরা আমার নবীর দুরূদ পড়লে পড়ো, না পড়লে না, কোনো সমস্যা নাই, তুমি বিরোধিতা করবে কেন? প্রধান অতিথি মনে চলে আসছে, এটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, আরিফ সাহেবের আগমন, নিকলিবাসীর পক্ষ থেকে, নিকলিবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, মাহফিল কমিটির পক্ষ থেকে, আশিক সাহেবের পক্ষ থেকে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে হাজির হয়ে গেছেন, এই জন্য কি আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার আলোচনা তো প্রায় শেষ হয়ে গেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে একটা মানুষও মাহফিল থেকে যাই নাই, কানায় কানায় প্যান্ডেলটা ভরপুর হয়ে আছে। আমরা সকলেই আশিকের রাসূল, ঠিক কিনা বলেন? অনেক ভালো লেগেছে, আপনারা আমাকে সহযোগিতা করেছেন, আমার আলোচনায় বসে থেকেছেন, ধৈর্য মনোযোগ সহকারে শুনেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আমি আমার আলোচনাটা গুছিয়ে আমি এখান থেকে শেষ করে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইলের মাধ্যমে যে মাটি আনছে 60 হাত লম্বা হিসাবে আল্লাহ আদম নবীরে বানাইছে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মাটির তৈরি, অন্য কোন মানুষকে আমার আল্লাহ মাটি দিয়া সৃষ্টি করে, জোরে কোন সৃষ্টি করে নাই। আমার নবী হচ্ছে নূরুন আলা নূর মুবারক। আমার নবী কি? আমার নবী হচ্ছেন নূরুন আলা নূর মুবারক। নূরুন আলা মানে বড় নূর, ছোট নূর না। হেরা দেখবেন নূর যদিও মানে কয় এমন জাতি নূর, যদিও আল্লাহ নূর দিয়ে বানায় তাকে জাতি নূরের নবী না। কি নূরের না? আল্লাহ যেটা বানাই কপি বানাই বনি, নকল বানাই বনি। আমার আল্লাহ কি নকল কোনো কিছু বানাইনি। আর আমি আল্লাহ যা বানাই তাই তো কি, যেরকম আল্লাহ যা বানায় তাই কি আসল, নকল কোনো নয়, সবই জাতি। আল্লাহ যা বানায় সবগুলাই কি, সবগুলো হচ্ছে জাতি। এজন্য আমার নবী হচ্ছে জাতি নূরের জ্যোতি। এই নবীর নূর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে আমাদের আকীদা। দলিল থাক বা না থাক, দলিল থাকলেও আমরা মানি, দলিল না থাকলেও আমরা মানি, কারণ আমার নবীর কোনো ছায়া নাই, ঠিক কিনা বলেন? আমি কিন্তু আলোচনা, কোনো বক্তা আসলে আমি বসায় আলোচনা করি না, কিন্তু কিছু কথা আমার আপনাদেরকে না বললে বাড়িতে কি নিয়ে যাবেন? ঘটনা তো শুধু শুধু শুনলে হবে না। এই জন্য আমি যে আলোচনা করেছিলাম পাক পাঞ্জাতন কাকে বলা হয়, এই পাক পাঞ্জাতনের সৃষ্টি দুনিয়াতে হয় নাই, রূহের জামানাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ওই কাম থেকে, পূর্ব যুগ থেকে এই দুনিয়া তো আমরা জানি বাবারা ভুবন হচ্ছে দুইটা। কয়টা? জোরে কোন কয়টা? দুনিয়ার যে শরীয়তের মোল্লারা আছে তারা কয় ইহকাল এবং পরকাল, কিন্তু বাংলার একজন কবি কাজী নজরুল ইসলাম, এত লম্বা দাড়িও নাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, আমরা বাংলাদেশের গুমটা মৌলবীদের মতো। এরপর ওই কবি, বাংলা কবি কাজী নজরুল ইসলাম কয় ভুবন একটা নয়, ভুবন দুইটা নয়, ভুবন হচ্ছে কয়টা? ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখে
বিজুদিয়া রে সাগর। আমি আলোচনা আরম্ভ করলাম না, এই জন্য ওনারা হচ্ছেন পাকে পাঞ্জাতন হযরতে আলী, হযরত মা ফাতেমা, হাসান এবং হুসাইন, আমার দয়াল নবীজি। পাক পাঞ্জাতন যারা মানে, সোজা কথা একদম ক্লিয়ার পরিষ্কার, যারা মানবে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার, যারা মানবে না তারা স্পষ্ট ভাষায় বেঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ পাক পাঞ্জাতন হচ্ছে ঈমানের মূল। আমার নবী বলেন, মে শরীয়ত হু পাক পাঞ্জাতন শরীয়তের টুকরা, মে তরিকত হু পাক পাঞ্জাতন তরিকতের টুকরা, মে হাকিকত হু পাক পাঞ্জাতন হাকিকতের টুকরা। আমার নবী কয় পাক পাঞ্জাতন হলো মেরা টুকরা। মেরা টুকরা মানে আমার দয়াল নবীজির টুকরা, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর যদি আমার কথাবার্তা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এই মুহূর্তে আমাকে ধরিয়ে দিবেন, তাইলে আপনি আমার বন্ধু। পিছনে সমালোচনা করলে শত্রু, গুনাহ হবে। যদি আলোচনায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই মুহূর্তে ধরাইয়া দিবেন। আর যদি আমার কথাবার্তায় বাক ভঙ্গিমায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে মাফ করে দিবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।